বিশ্বাস করো আমি কিছু করি নাই। আমাকে এই মুহূর্তে আমরা বাসা থেকে বের হয়ে যা। তোমার পা ধরে আমি কিছু করি নাই, তুমি যা ভাবতেছো তা না। তুমি যেটা দেখছো সেটা সত্যি না। তুমি আমারে তাড়া দিও না, তুমি মা 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 আপনি আমার কথাটা একটু বুঝেন। আমি এরকম কিছু করি নাই, আপনি আমার মাফ করে দেন। বৌমা, ও বৌমা, বৌমা, কি হয়েছে? সারের মতো চিল্লাইতেছেন কেন? বৌমা আমার অনেক খিদে লাগছে, আমার দুটো বাদ দাও তোমা, আমি খাই একটু ওষুধ খাই। খারান আইতাছি। কাজটা মনে হয় বাড়ছে আমার। ভাত নাই, মুড়ি আছে, এইটা খাইয়ে আমারে উদ্ধার কর। কাজের বেলা তো খালি ফাঁকিবাজি, আর খাওয়ানোর বেলা শুধু খাই। বৌমা আমি চাইলাম তোমার কাছে ভাত, আর তুমি আমার শুকনো মুড়ি দিলা। তো কি দিমু? খাও তো নাই, ভাত নাই, মুড়ি দিছি, মুড়ি খা। বৌমা তুমি তো জানো আমি এই শুকনো মুড়ি চাবাইতে পারি না। ঘরে যদি একটু ঝোলমোল কিংবা একটু গুড় থাকে তাহলে দাও না। ঘরে কিছুই নাই, পানি আছে, পানিটা গিল্লা খা। বৌমা তুমি তো জানো আমি অসুখে মানুষ, আমি শুকনো মুড়ি খাইতে পারি না। কইছি না কিচ্ছু নাই, তারপরেও কি কথা কানে যায় না? পানি আছে, পানিটা গিল্লা খা। বৌমা আমার না কাজটা অনেক বাড়ছে, আমার একটা ওষুধ দিবা, আমি খাইতাম। বুড়ির কত আবদার, গিল্লা ঘরটা মুছা পরিষ্কার কর, তারপরে আমি ভাবমু ওষুধ দিমু কি দিমু না। তোর পিছনে অযথা আমি টাকা খরচ করতে পারবো না। জলদি খাওনটা শেষ করে আমার ঘরটা মুছা দিয়ে আয়, ঠিক আছে? কাম শেষ কর। শখ কত বুড়ির। কি রে বুড়ি, ঘর মোছা হয়েছে? এই নে তোর ওষুধ, খাই আমার উদ্ধার কর। আর তোর ওষুধ না দিলে আমার কাম করবো কেডা? ধর। বৌমা সবগুলো ওষুধ আমারে দিয়ে দিছো? না না না, একটা পাবি। তুমি আইছো? এ মা বসেন বসেন। মারে গরম ভাত খাওয়ায় ওষুধ দিলাম, মার কাশিটা বাইরে গেছে গা। হ্যাঁ কি হয়েছে তোমার? আমি ঠিক আছি, তো তুই এই সময়? আরে আমি তো অফিসের ফাইল নিতে ভুলে গেছি, এই কারণে আসছি। মা আমি তো তোমার খেয়াল নিতে পারি না, সে সকালবেলা যাই অফিসে, আসি অনেক রাত করে। এখন তুমি কি খাওয়া দাওয়া করছো? মারে গরম ভাত দিয়া মাত্র এই ওষুধ দিলাম। মা আপনি বসেন, ফাইলটা আমি নিয়ে আইতাছি। মা তুমি তাহলে একটু রেস্ট নাও ওষুধটা খাইয়া। বাজান আমার নিয়ে তুই চিন্তা করিস না, তুই সাবধানে থাকিস বাবা। ঠিক আছে, মার প্রতি একটু যত্ন নিও, ঠিক আছে? আমি যাই। তুমি চিন্তা করো না, আমি মায়ের দেখভাল করবো। তাহলে আমি আসি, রাত্রে আসবো না। হ্যাঁ ঠিক আছে। শখ কত, এনে একটা ওষুধ খাই আবার দাম শেষ কর। বৌমা তুমি আমার ডাকছো? হ, গরমে আমার গলাটা হুগায় গেছে গা, আমার লেগে এক গ্লাস শরবত লয়ে আয়, লেবুর শরবত। যা যা নিয়ে আয়। কি হলো? আরে কি করলো রে, কি করলো? হ্যাঁ হাতে কি শক্তি নাই? কি করলি তুই? আমার লেবু শরবতটা ফালাই দিলি, আমার খাইতেও দিলি না, তুই আমার শরবতটা ফালাই দিলি, এটা তুই কি করলি?
বৌমা আমি ইচ্ছা করে ফেলাইনি, বিশ্বাস করো আমি ইচ্ছা করে ফেলাইনি। তুই আমার শরবতটা খাইতে দেস তাই তুই বুঝতেছস, তুই বুঝতেছস, তুই খালি খাওয়ান আর খালি খাওয়ান বুঝছস, কাম বুঝছস না না। তোরে আজকে আমি বাসা থেকে বের করব, আজকে তুই বাসা থেকে বের করব তোরে। বৌমা তোরে এত বড় স্বপ্না, অত্যাচারী ডাইনি, দিনের পর দিন আমার মার প্রতি এরকমের অবহেলা অত্যাচার। আগে যদি জানতাম আমি তোর কোনোদিন ঘরের বউ করে নিয়ে আসতাম। আর মা, তুমিও তো আমাকে কোনো কিছু বলো নাই। স্বপ্ন দিনের পর দিন তোমার এইভাবে অবহেলা অত্যাচার করতেছে। কতদিন তুমি আর মুখ বুজে সহ্য করে রইছো? তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমাকে মা, এই মুহূর্তে আমরা বাসা থেকে বের হয়ে যা। আমার পা ধরে ধরে আমি কিছু করি নাই, আমি কিছু করি না। তুমি যা ভাবতেছো তা না, তুমি যেটা দেখছো সেটা সত্যি না। তুমি আমারে তাড়া দিও না, তুমি তাড়া দিও না। মা মা মা, আপনি আমার কথাটা একটু বুঝেন। আমি সব কিছু ঠিক করে দিব, এই সংসারে সব কিছু ঠিক করে দিব। আমি আর তোর মুখ দেখতে চাই না। এই মুহূর্তে আমরা ঘর থেকে বের হয়ে যা। না না, বের হয়ে যা। মা আমারে যা। মা। তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ বাজান, না জানি তোমার কত অত্যাচার করছে এই ডাইনি। মা, আমি তোমাকে ছাড়া মা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই মা।